মায়েদের কোনো উপবাস থাকলে আমার আর ভাইয়ের অ্যাডভান্টেজ কি জানো? বাড়িতে সেদিন লুচি ভাজা হবেই হবে। মারা লুচি খেতে না চাইলেও আমার আর ভাইয়ের জন্য তো লুচি ভাজতেই হবে। সে যাই হোক, এখন বয়স কম আছে, খাবার ঠিকঠাক হজম হয়। এরপরে যখন ৭০-৭৫ বছর বয়স হয়ে যাবে তখন কি চাইলেও আর এত লুচি খেতে পারবো? তখন হয়তো খাবার ঠিকঠাক হজমও হবে না, আর খাওয়ার ইচ্ছাটাও আর থাকবে না। সে যাই হোক, আজকে ছিল মায়েদের নীলষষ্ঠীর উপবাস, তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে সকাল সকাল গরম গরম লুচি ভাজা হয়েছে। আর লুচির সাথে কি কি মেনু ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, এবার বলে রাখি, আমি লুচির সাথে আমিষ খাবার যেমন ভালোবাসি, যেমন চিকেন অথবা মাটন, তেমনই নিরামিষ খাবারও খুব ভালোবাসি। তো লুচি দিয়ে খাওয়া আমার ফেভারিট নিরামিষ ডিশগুলোর মধ্যে কিছু আজকে শেয়ার করলাম। তার মধ্যে ছিল গাছ থেকে পাড়া টাটকা এঁচোড়ের তরকারি, আর ছিল সুজির বরফি, এছাড়া ছিল মিষ্টি মিষ্টি ছোলার ডাল, ছোলা দিয়ে সজনে ডাঁটা দিয়ে কুমড়ো আলুর ছক্কা। বাড়িতে লুচি হলে গরম গরম লুচি ভাজার দায়িত্বটা আমার ওপরেই থাকে। আজকেও তেমনটাই ছিল, গরম লুচিগুলো আমিই ভেজেছিলাম। কি সুন্দর ফুলেছে দেখো। যদিও লুচি ভাজা আমার আর অন্য কারোর পছন্দও হয় না। যাই হোক, এবার এঁচোড়ের তরকারি, কুমড়োর তরকারি সব কিছু দিয়েই আমি লুচি ট্রাই করলাম। যদিও ছোলার ডালের সঙ্গে আমার লুচিটা খুব একটা মেখে খেতে ভালো লাগে না, তাই ডালটা আমি শুধু শুধুই খাই। আমার মিষ্টি জাতীয় তরকারিগুলো লুচির সাথে বেশি ভালো লাগে, আর লুচির সাথে আমার সবথেকে ফেভারিট হলো সুজির বরফি। তোমাদের কোনটা ভালো লাগে নিশ্চয়ই জানিও।